হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার মায়ের হাতের রান্না। তো মায়ের হাতের রান্না তো খুবই মজা হয়। তো আমার মা প্রথমে করলা ভাজি করবে। সেজন্য তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন করলাগুলো ঢেলে দেবে। কার কার মায়ের হাতে রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই গরমের ভিতরে রান্না করাটা খুবই টাফ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এখন করলা ভাজিটা খুব সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছে। তো খুবই সিম্পল করলা ভাজি। তো এখন করবে ঢেঁড়স ভাজি। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তেল এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছে। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিল আর একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এখন ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে হালকা জালে ঢেঁড়স ভাজি হয়ে যাবে। তো বাইরের ভিউটা খুবই সুন্দর। তো এখন আমার মা মাছ রান্না করবে, দেশি কই মাছ। তো সেজন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করার পরেই লবণ দিয়ে দিল, যাতে মাছটা না লেগে যায়। এখন খুবই সিম্পলভাবে রান্নাটা করবে, একদম সহজ ঘরোয়া উপায়ে। তো এখন পেঁয়াজ, তেল এগুলো দেওয়ার পরে আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষাবে। এখন একটু পানি দিয়ে দিবে যাতে মশলাটা না পুড়ে যায়। তো এখন চাল কুমড়োগুলো দিয়ে দিবে। চাল কুমড়োটা ভাপ দেওয়া। তো আপনারা তো পুরো ভিডিওটা দেখতেই পাচ্ছেন। এখন পানি দিয়ে দিবে। পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন। ঢেকে দেওয়ার পরে চাল কুমড়োটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে মাছটা দিয়ে দিবেন। তো মাছটা দেওয়ার পরে এখন খুব সুন্দর করে নেড়ে নেবেন, তারপরে ঢেকে দিবেন। তো 15 মিনিট পরেই মাছটা হয়ে যাবে। তো এই দেখেন খুবই গরমের ভিতরে এত সুন্দর একটি সিম্পল খাবার। বাই বাই।